রাত গভীর, শহরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। একটা ছাদে দাঁড়িয়ে তুমি আকাশের দিকে তাকিয়ে আছো। তারাগুলো এক জায়গায় স্থির মনে হচ্ছে, এক বিন্দুও নড়ে না। ঠিক সেই মুহূর্তে একটা ভাবনা মাথায় আসে, আমরা কি আসলেই নড়ছি না, নাকি আমাদের চারপাশের সবকিছু এত নিখুঁতভাবে চলছে যে বুঝতেই পারি না। মানুষের তৈরি কোনো মেশিন এত স্থিরভাবে ঘুরতে পারে না, কিন্তু পৃথিবী হাজার হাজার কিলোমিটার গতিতে ছুটছে, আর তবুও আমরা এক ফোঁটা ঝাঁকুনি পর্যন্ত অনুভব করি না। এটা কেন হয় জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি চোখ বন্ধ করে একটা দৃশ্য কল্পনা করুন। একটা ট্রেন দ্রুত গতিতে চলছে, কিন্তু ট্রেনের ভেতরে বসে থাকা মানুষজনের মনে হয় সবকিছু একই রকম। কোনো গতি নেই, কোনো শব্দ নেই, কোনো চাপ নেই, কারণ তারা ট্রেনের সঙ্গে একই গতিতে চলছে। ঠিক এভাবেই আমরা সবাই, আমাদের ঘর, রাস্তা, গাছপালা, পাহাড়, সমুদ্র সবকিছু পৃথিবীর সঙ্গে একই গতিতে ঘুরছি। তাই আলাদা করে আমাদের শরীর কিছুই বুঝতে পারে না। একবার ভাবো, যদি তুমি সাইকেল চালাও, সাইকেল যখন হঠাৎ গতি পাড়ায় তখন শরীর পিছনে ঠেলে যায়, কিন্তু যখন সাইকেল স্থির গতিতে চলছে তখন মনে হয় যেন কিছুই হচ্ছে না। পৃথিবীর ঘূর্ণনও ঠিক এমন, শুরু বা শেষ নেই, শুধু একটানা একই গতি। তাই শরীর কোনো চাপ পায় না, আর আমরা কিছুই অনুভব করি না। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটা বড় কারণ আছে। পৃথিবীর আকার এত বিশাল, একটা গোল বল যখন ঘোরে তার গতি হয় ভয়ঙ্কর দ্রুত, কিন্তু ঘূর্ণন হয় অবিশ্বাস্য মসৃণ। একটা বড় লাঠিম যদি খুব মসৃণভাবে ঘোরে, দূর থেকে তাকালে মনে হবে লাঠিমটা থেমে আছে, মানে লাঠিম আসলে দ্রুত ঘুরছে, কিন্তু তার ঘূর্ণন এত মসৃণ ও সমান যে চোখে সেটা ঘোরা ঘোরা লাগে না। আর আমাদের ধরে রাখে মধ্যাকর্ষণ, পৃথিবীর অদৃশ্য শক্তিশালী আঠা আমাদের সবসময় মাটিতে আটকে রাখে, যত দ্রুতই পৃথিবী ঘুরুক না কেন। তারপর আসে আরেকটা রহস্য, বাতাসও ঠিক পৃথিবীর সঙ্গেই ঘুরছে। যদি বাতাস থেমে থাকতো আর পৃথিবী ঘুরত, তাহলে প্রতি সেকেন্ডে ভয়ঙ্কর ধাক্কা লাগতো, মানুষ দাঁড়িয়েও থাকতে পারতো না। কিন্তু যেহেতু বাতাস পর্যন্ত পৃথিবীর সঙ্গে একই গতিতে চলাচল করে, তাই চারপাশ শান্ত থাকে। তুমি আবার আকাশের দিকে তাকাও, মনে হয় সবকিছু স্থির, তারারা স্থির, রাত স্থির, তুমি স্থির। কিন্তু সত্যিটা হলো, এই মুহূর্তে তুমি প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছ। পৃথিবী ঘুরছে, তুমি ঘুরছো, সবকিছু ঘুরছে, শুধু সেই সৌন্দর্য, সেই মসৃণতা আমাদের টের পেতে দেয় না। বিজ্ঞান মাঝে মাঝে নীরব সুরে কথা বলে, যা দেখা যায় তাই আসলে সবচেয়ে বেশি ঘটে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।